যখন ৩০,০০০ মানুষের প্রাণ, ৭০,০০০ মানুষের পঙ্গু হয়ে যাওয়া এবং ২০ লক্ষেরও বেশি মানুষের ঘরছাড়া হয়ে যাওয়া আপনাদের জাগায় নিয়ে আমার ৩০ মিনিটের খুতবা আপনাদের কিভাবে জাগাবে? চলুন লাইন সোজা করুন, নামাজ শুরু করা যাক। এটি ছিল পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম জুমার খুতবা ফিলিস্তিনের একজন খতিবের। এটি অনেক বড় একটি মেসেজ পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য। ফিলিস্তিনি মুসলমানদের জেনোসাইডে পৃথিবী যখন চোখ মুখ কান বন্ধ করে বসে আছে, এ অবস্থায় ইসরায়েলের উগ্র ইহুদিরা নতুন এক যুদ্ধের সূচনা হয়তো করতে চলেছে। অনেকেই মনে করেন এটি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ। তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে একটি লাল গাই। শুনে অবাক মনে হলেও এটি কিন্তু সত্য কথা। আসুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইহুদিদের জন্য এই লাল গাই এত বেশি গুরুত্বপূর্ণ কেন, যেটিকে তারা রেড হাইফার বলছে। আমাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে ইহুদিদের জন্য এই রেড হাইফার অথবা লাল গাই এত বেশি গুরুত্বপূর্ণ কেন। তার কারণ হচ্ছে তাদের ধর্মগ্রন্থ তালমুদ এবং তাওরাতে এর ভবিষ্যৎবাণী করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা মোজেস থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় ৯খানা রেড হাইফারকে তারা স্যাক্রিফাইস করেছে। সর্বশেষ যে রেড হাইফারকে তারা স্যাক্রিফাইস করেছিল তা ছিল প্রায় ২০০০ বছর আগে, যখন তাদের সেকেন্ড টেম্পল ধ্বংস করা হয় রোমানদের মাধ্যমে। এখন সেই ২০০০ বছর থেকে নিয়ে এ পর্যন্ত তারা একটি লাল গাই খুঁজে বেড়াচ্ছিল। মানে ভেবে দেখুন একবার, লাল গাই খুঁজে বেড়াচ্ছে, যে লাল গাইটি 100% লালই হতে হবে। সেটি সাদা হওয়া যাবে না, কালো হওয়া যাবে না, যার একটি চুলও সাদা হওয়া যাবে না, যার একটি চুলও কালো হওয়া যাবে না, যার বয়স হতে হবে 3 বছরের মধ্যে, যেটি কোনো বাচ্চাকে জন্ম দেয়নি এবং দুধও দেয়নি। ফাইনালি তারা 5খানা রেড হাইফারকে সংগ্রহ করেছে। টেক্সাস থেকে তারা $5,000 দিয়ে এই রেড হাইফারকে তারা একত্রিত করেছে এবং তারা অচিরেই সেটিকে স্যাক্রিফাইস করবে। এখন ভবিষ্যৎবাণীতে কি কি আছে পরপর আমরা দেখব। যখন তারা ফিলিস্তিনের বেশিরভাগ ল্যান্ডকে অকুপাই করে নেবে, 1948 থেকে নিয়ে এ পর্যন্ত তারা ফিলিস্তিনের ল্যান্ডকে ক্রমেই অকুপাই করে যাচ্ছে, অধিগ্রহণ করেই যাচ্ছে এবং বেশিরভাগ ল্যান্ডকে তারা অকুপাই করে নিয়েছে। যখন তারা গ্রেটার ইসরায়েলে রূপান্তরিত হবে 2019 সালে, তারা অফিসিয়ালি বলেন যে আমরা হচ্ছি গ্রেটার ইসরায়েল, মানে পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে তারা একত্রিত করতে প্রায় সক্ষম হয়ে গেছে। যদিও লেবাননের কিছু অংশ এবং ইজিপ্টের কিছু অংশ এখনও বাকি, তার জন্য তারা কাজ চালাচ্ছে। পৃথিবী যখন করোনা ভাইরাসে আক্রান্ত ছিল, যখন আমরা মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিনের জন্য দৌড়ে বেড়াচ্ছিলাম, তখন তারা অল তৈরি করতে ব্যস্ত ছিল। ইসরায়েল ব্যাপী তারা এমন একটি অল তৈরি করেছে যেখানে প্রায় প্রবেশ করা অসম্ভব, এবং সেটি তারা তৈরি করে ফেলেছে 2020 এবং 21-এ। এখন এই রেড হাইফারকে তারা স্যাক্রিফাইসের মাধ্যমে তার রক্ত, তার মাংস এবং তার ছাই এবং তার পানীয় দিয়ে তাদের শরীরে ছেটাবে এবং পৃথিবীব্যাপী যে ডিস্ট্রাকশন, যে গণহত্যা, যে সুদি কারবার, যে পর্নোগ্রাফির যে জাল তারা বিছিয়েছে, সেইখান থেকে তারা পুত ও পবিত্র হয়ে যাবে। তার মানে তারা সমস্ত গুনাহ থেকে একদমই পরিত্রাণ পেয়ে যাবে, তাদের কোনো গুনাহই থাকবে না। এবং তারপরে তারা থার্ড টেম্পল তৈরি করবে এবং থার্ড টেম্পল তৈরি করার আগে মসজিদে আকসার যে অংশ বিশেষ আছে সেইটিকে তারা ধ্বংস করবে। এক কথায় মসজিদে আকসার মেন কম্পাউন্ডকে ধ্বংস করে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে এবং তারপরে তারা অপেক্ষা করছে এমন এক মাসায়ার, যে মাসায়া ইহুদিদের লিডার হিসেবে পৃথিবীব্যাপী যুদ্ধ চালাবে এবং বিশাল মাপের যুদ্ধ হবে, যে যুদ্ধের কথা আমাদের হাদিসেও এসেছে। এবং যে মাসায়ার তারা অপেক্ষা করছে, সেই মাসায়া আর কেউ নয় বরং দাজ্জাল। এমনকি ইহুদিদেরকেও হত্যা করা হবে, যে ইহুদিরা লিবারাল, যে ইহুদিরা এই জায়নিস্টদেরকে মানবে না, তাদেরকে হত্যা করা হবে। এবং সেই সমস্ত মানুষ, সেটি মুসলমান, হিন্দু, খ্রিস্টান অথবা যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, যে মাসায়াকে মানবে না, যে মাসায়ার তত্ত্বাবধানে চলবে না, সমস্ত মানুষকে হত্যা করা হবে। বলা হয়ে থাকে 100 জন মানুষের মধ্যে প্রায় 99 জন মানুষকে হত্যা করে ফেলা হবে। এবং এর ভবিষ্যৎবাণী কোরআন এবং হাদিসের মধ্যেও এসেছে, সেই মাসায়া আর কেউ নয় বরং দাজ্জাল। এবং এটি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এটি কোনো কনস্পিরেসি থিওরি নয়, বরং এর রিচুয়াল তারা কন্ডাক্ট করতে চলেছে এপ্রিলের মধ্যেই। এর জন্যই অনেকেই মনে করেন যে এটিই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এখন আমাদেরকে ভাবার সময় এসেছে, যারা আমাদেরকে এন্টারটেইনমেন্ট, পর্নোগ্রাফি, সুদ,
দুধ এ সমস্ত কিছু নিয়ে যারা উলঝিয়ে রেখেছে, পৃথিবীর ইকোনমি সিস্টেমের প্রায় 90% যাদের কন্ট্রোলে, তারা মান্ধাত্তা আমলের সেই কুসংস্কারপূর্ণ এই রিচুয়ালগুলি তারা করতে চলেছে। পৃথিবীর এই সমস্ত বিষয় নিয়ে যারা ভাবেন তাদেরকে আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছে। হতে পারে পৃথিবীর ধ্বংসের সূচনা বা আরও কিছু খারাপ কিছুরির সূচনা এই রেড হাইফার স্যাক্রিফাইসের মাধ্যমেই হতে পারে। মুসলমানদের জন্য করণীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু দোয়া, কিছু আমল যেগুলি আমরা করতে পারি। যখন তোমরা দাজ্জালের নাম শুনবে তখন তোমরা পালিয়ে যাবে, যদিও সেটি জঙ্গলে হয়। তোমরা দাজ্জালের নাম শুনে তাকে দেখা করার ইচ্ছা পোষণ করবে না, বরং তোমরা দূরে পালিয়ে যাবে পাহাড় জঙ্গলে এবং ছাগলের দুধ দইয়ে ছাগলের দুধ পান করে দিন যাপন করবে। তার মানে সমস্ত ধরনের প্রযুক্তি থেকে বাইরে পালিয়ে যাওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তার জন্য সূরা কাহফের প্রথম দিকের কিছু আয়াত তেলাওয়াত করার কথা বলেছেন। প্রত্যেক নামাজেই আমরা এই দাজ্জালের ফিতনার জন্য আল্লাহর কাছে পরিত্রাণ চেয়ে থাকি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আপনি হিসাব করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই মাসায়া থেকে পরিত্রাণের জন্য আমাদের দোয়া শিখিয়েছেন, আমাদের সূরা শিখিয়েছেন, আমাদের বলেছেন আমাদের করণীয়গুলো কি। হয়তো এই মাসায়া অচিরেই আমাদের সামনে আত্মপ্রকাশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।